হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো পিজি অ্যাডমিশনের প্রাক প্রস্তুতি তো শুরু হয়ে গেছে অলরেডি। আমি বিভিন্ন ইউনিভার্সিটি ওয়াইজ আপনাদেরকে শেয়ার করছি। যেখানে যেখানে অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়ে গেছে সেটাও শেয়ার করছি। যেখানে এখনও অফিসিয়াল নোটিশ বেরোয়নি তাদের প্রিভিয়াস নোটিফিকেশানগুলো বলে আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি যে কীরকম কী সিট হতে পারে, কী কোর্স করানো হয় এই ইউনিভার্সিটি থেকে। এবং আজকে নিয়ে চলে এসেছি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, তার সাথে আজকে মেদিনীপুর কলেজ অটোনমাস কলেজ, ন্যাকের দ্বারা A+ গ্রেডেড কলেজ, যার সম্বন্ধে আমি এর আগেও বলেছিলাম ওয়ান অফ দ্য বেস্ট কলেজ বলতে পারেন মেদিনীপুরে। তাদের কিন্তু পিজি অ্যাডমিশনের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো সবকটাই শেয়ার করছি। যারা নতুন এসেছে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। প্রথমত আমি মেদিনীপুর কলেজ অর্থাৎ অটোনমাস কলেজ, যেটা তাদের যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং তাদের যে পিজি অ্যাডমিশনের অফিসিয়াল 2021 সালের কী গাইডলাইন্স, কী ক্রাইটেরিয়া চাইছে সেটা একটু শেয়ার করছি। তো দেখুন, প্রথমত এদের অ্যাডমিশন যেটা হয়ে থাকে পিজি কোর্স ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জুলজি, ফিজিওলজি, বোটানি, বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, হিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, জিওগ্রাফি, এতগুলো সাবজেক্টের ওপর এরা কিন্তু মাস্টার ডিগ্রি করিয়ে থাকে এবং বর্তমানে এদের কিন্তু অ্যাডমিশন প্রসিডিওর শুরু হয়ে গেছে। তো দেখুন, এদের মোটামুটি যে মার্কস ক্রাইটেরিয়া চাইছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং জিওগ্রাফির জন্য চাইছে মিনিমাম আপনাকে সিজিপি হতে হবে 7% অর্থাৎ 7 পেতে হবে আপনাকে। আচ্ছা, তার সাথে যারা ধরুন রিজার্ভ ক্যাটাগরি তাদের 6.65, যে ধরুন যে জুলজি, ফিজিওলজি, বোটানি, কম্পিউটার সায়েন্স থেকে করতে চাইছে তাদের মিনিমাম সিজিপিএ গ্রেড থাকতে হবে 6.5, এবং যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে অর্থাৎ SC, ST, OBC রয়েছে তাদের হচ্ছে 6.17। আচ্ছা, তারপরে 6.175। বেঙ্গলি ইংলিশের ক্ষেত্রে বলে দিয়েছে সিজিপিএ আপনাকে থাকতে হবে মিনিমাম 6। আচ্ছা, তার সাথে আপনাকে রিজার্ভ ক্যাটাগরি থাকতে হবে মিনিমাম 5.70। আচ্ছা, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ফিলোসফির ক্ষেত্রে সিজিপিএ আপনাকে থাকতে হবে 5.5, এবং যারা ধরুন আজকে রিজার্ভ ক্যাটাগরি তাদের থাকতে হচ্ছে 5.225। তো এটা থাকলেই আপনি আবেদন করতে পারছেন। আর আপনাদের যে মার্কশিটগুলো দেওয়া হয় তার ঠিক পিছনে ক্যালকুলেশন করে দেওয়া থাকে সিজিপিএ। যাদের ধরুন সিজিপিএ দেওয়া নেই, যাদের ধরুন গ্রেড দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা সেটাকে ক্যালকুলেট করে নিতে পারছেন, যদিও এই নিয়ে আমি পরবর্তীতে ভিডিও আনবো। আচ্ছা, এবার ধরুন এদের অ্যাডমিশন কবে থেকে কবে শুরু হচ্ছে। 21/8/2021 থেকে শুরু হয়ে গেছে। এদের অ্যাডমিশন চলবে 20/9/2021 অবধি, অর্থাৎ 20 সেপ্টেম্বর 2021 এত অবধি কিন্তু এই অটোনমাস কলেজে অ্যাডমিশন চলছে। আচ্ছা, এদের তো 80-20-তে লিস্ট হবে এবং প্রভিশনাল লিস্ট পাবলিশ হবে এদের 21 তারিখ। তো তার পরবর্তীতে ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট যেরকম আসছে আপনারা জানতে পারবেন। প্রথমত আমি একটু সিট ম্যাট্রিক্সটা বলে দিই অটোনমাস কলেজ অর্থাৎ মেদিনীপুর কলেজের। দেখুন, এখানে বাংলায় টোটাল সিট রয়েছে 50টা, এটা 80-20-তে ভাগ হচ্ছে। ইংলিশে সিট রয়েছে 45, সংস্কৃতে সিট রয়েছে 40, হিস্ট্রিতে সিট রয়েছে 45, পল সায়েন্সে সিট রয়েছে 15টা 15, ফিজিক্সে সিট রয়েছে 25, কেমিস্ট্রিতে সিট রয়েছে 30, ম্যাথে সিট রয়েছে 30 এবং বোটানিতে সিট রয়েছে 23। আচ্ছা, জুলজিতে সিট রয়েছে 25। আচ্ছা, ফিজিওলজিতে সিট রয়েছে 23, জিওগ্রাফিতে সিট রয়েছে 20, ফিলোসফিতে সিট রয়েছে 15, কম্পিউটার সায়েন্সে সিট রয়েছে 25। যাদের রেজাল্ট বেরিয়ে গেছে তারা কিন্তু অলরেডি অ্যাপ্লাই করতে পারছো। যাদের রেজাল্ট বেরোনি চিন্তা করো না, আজকালের মধ্যেই বেরিয়ে যাচ্ছে রেজাল্ট, কারণ 20 তারিখ অবধি তোমরা সুযোগ পাচ্ছ। তো যারা অ্যাপ্লাই করছো মেদিনীপুর কলেজে তাদের জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক। কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট সেকশনে জানিও। জাস্ট মেদিনীপুর কলেজের ওয়েবসাইটে গিয়েই তোমরা দেখতে পাচ্ছ পিডি সেকশন, সেখান থেকে গিয়ে তোমাদের প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে, দেন টোটাল ডিটেলস দিয়ে অ্যাপ্লাই করতে হবে যেভাবে তোমরা কলেজে অ্যাপ্লিকেশন করেছিলে ভর্তি হওয়ার সময়। তো চলুন এবার আমি দেখে নিচ্ছি একটু বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে প্রাক প্রস্তুতি, অর্থাৎ এর বিদ্যাসাগর ইউনিভার্সিটি এর আগে মোটামুটি কীরকম কী সাবজেক্ট পড়ানো হয়, কী সিট থাকে। যেমন ধরুন আমি একটু প্রথমত সাবজেক্টগুলো বলছি। বিদ্যাসাগর ইউনিভার্সিটি সাধারণত 2020 সালে লাস্ট ইয়ারটা যদি দেখি, সাবজেক্ট ছিল বা মাস্টার অফ আর্টস ছিল বেঙ্গলি, ইংলিশ, তারপরে MSc ইন ইকোনমিক্স বা MA ইন ইকোনমিক্স, হিন্দি, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি, সোশিওলজি, MCom বা MBA, ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স, মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স। এবং এটা তো আমি আর্টসের বললাম, তবে আর্টস আর কমার্সের এটার মধ্যে সিটটা একটু বলে দিই। বাংলার ক্ষেত্রে সিট রয়েছে 130টা, ইংলিশের ক্ষেত্রে সিট রয়েছে 130টা, MSc ইকোনমিক্সের ক্ষেত্রে সিট রয়েছে 82টা 82, হিন্দির ক্ষেত্রে সিট রয়েছে 63, হিস্ট্রির ক্ষেত্রে সিট রয়েছে 130, ফিলোসফির ক্ষেত্রে সিট রয়েছে
রয়েছে 130, পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে সিট রয়েছে 112, সংস্কৃতের ক্ষেত্রে সিট রয়েছে 118, সান্তালি ক্ষেত্রে রয়েছে 63, সোশিওলজির ক্ষেত্রে সিট রয়েছে 75। আচ্ছা, এমকমের ক্ষেত্রে সিট রয়েছে কিন্তু 118টা, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এমবিএর ক্ষেত্রে সিট রয়েছে 60টা, লাইব্রেরি সায়েন্সের ব্যাচেলারের ক্ষেত্রে সিট রয়েছে 38, মাস্টার্সের ক্ষেত্রে সিট রয়েছে কিন্তু 16, অর্থাৎ এতগুলো সিট কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে রয়েছে। এবার আমি বিদ্যাসাগরের আন্ডারে যে আলটিমেটলি সায়েন্সগুলো করানো হয় তার একটু সিট ম্যাট্রিক্সটার সাবজেক্টগুলো বলছি। অ্যানথ্রোপোলজি, এমএসসি ইন অ্যানথ্রোপোলজি, সেখানে সিট রয়েছে 63। আচ্ছা, বা এমএসসি ইন অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স উইথ ওশানোলজি অ্যান্ড কম্পিউটার প্রোগ্রামিং, সেখানে সিট রয়েছে 100। আচ্ছা, এমএসসি ইন বোটানি, সেখানে সিট রয়েছে 70। এমএসসি ইন বায়োমেডিক্যাল ল্যাব সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, সিট রয়েছে 37। এমএসসি ইন কেমিস্ট্রি, তাতে সিট রয়েছে 70। আচ্ছা, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, সিট রয়েছে 42। এমএসসি ইন ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়াবেটিস। আচ্ছা, এই ক্লিনিক্যাল নিউট্রিশনে অনেকজন কোয়েশ্চেন করেছিলেন, দেখুন করতে পারছেন আপনারা। বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে 37 সিট রয়েছে। ইভেন ডিস্টেন্সেও এই কোর্সটা করানো হয়, আপডেট এলে আমি শেয়ার করব। আচ্ছা, এমএসসি ইন ইকোনমিক্স, সেখানে রয়েছে 30। এমএসসি ইন ফিশারি সায়েন্স 37। ফিশারি সায়েন্সেরও প্রচুর আপনারা কোয়ারি করেছেন, তো দেখুন ইউনিভার্সিটি আন্ডারে করতে পারছেন, 37 সিট রয়েছে। এমএসসি ইন জিওগ্রাফি সিট রয়েছে 81। এমএসসি ইন হিউম্যান ফিজিওলজি সিট রয়েছে 52। এমএসসি ইন মাইক্রোবায়োলজি সিট রয়েছে 37। এমএসসি ইন ফিজিক্স সিট রয়েছে 70। এমএসসি রিমোট সেন্সিং অ্যান্ড জিওস্প্যাটিক্যাল ইনফরমেশন সিস্টেম সিট রয়েছে 58, অর্থাৎ 58টা। এমএসসি ইন জুলজি সিট রয়েছে 58, অর্থাৎ 58। এবং এমএসসি অর্থাৎ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন এমসিএ, তার জন্য কিন্তু সিট রয়েছে 60টা। তো এর আলাদা আলাদা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 2020 সালে চেয়েছিল। 21 সালটা তো আমাদের আর কিছুদিন ওয়েট করতে হবে, তারপর ফাইনালি চলে আসছে। তবে তোমাদের এবারও এন্ট্রান্স তো হচ্ছে না, আর তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনে কোনো পয়সা লাগছে না। দেখো, প্রথমত বাংলা, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত এবং সান্তালি, এই সমস্ত ক্ষেত্রে কনসার্ন সাবজেক্টে অনার্স থাকতে হবে। বাংলায় অনার্স থাকলে বাংলায় তুমি মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারছো। আলাদা করে নাম্বারের সেরকম ক্রাইটেরিয়া থাকে না, 50% মোটামুটি অনেক জায়গায় চায়। যেমন দেখো, ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, যারা বিএলআইএস করতে চাইছো, তো এই ক্ষেত্রে তোমাদের যেটা লাগবে, এক্ষেত্রে তোমাদের অনার্স লাগছে, অথবা মাস্টার্স থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এমসিএ থাকলেও কিন্তু লাইব্রেরি সায়েন্সে অ্যাপ্লাই করতে পারছো। আচ্ছা, মাস্টার লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে তোমাদের ব্যাচেলার লাইব্রেরি সায়েন্স লাগবে। আচ্ছা, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, ওশানোলজি, বোটানি, কেমিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো সমস্ত জায়গায়, এগুলো সাবজেক্টে তোমাকে অনার্স থাকতে হবে, তাহলেই তুমি কনসার্ন সাবজেক্টে অনার্স থাকলে আবেদন করতে পারছো। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রেও তোমাকে বিটেক থাকতে হবে, অথবা তোমাকে বিএসসি কম্পিউটার সায়েন্স থাকতে হবে, তাহলেই তুমি আবেদন করতে পারছো। আচ্ছা, তার সাথে বলে দিয়েছে তোমার, আরও আমি একটু বলে দিই, যেমন রিমোট সেন্সিং জিওস্প্যাটিক্যাল যেটা রয়েছে, খুব ভালো সাবজেক্ট। জিওগ্রাফিতে যাদের অনার্স আছে তারা কিন্তু এখান থেকে মাস্টার্স করতে পারছো। জিওলজি, এগ্রিকালচার সায়েন্স, জুলজি, বোটানি, ফিজিওলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, তোমাদের যদি থাকে অনার্স তোমরা কিন্তু যে কোনো সাবজেক্টে, তাহলে তোমরা জিওস্প্যাটিক্যাল সায়েন্সটা আবেদন করতে পারছো। এমকমের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের বিকম লাগবে। আচ্ছা, এমবিএর ক্ষেত্রে একটু বলে দিই, তোমাদের গ্র্যাজুয়েশন লাগছে এবং তার সাথে তোমাদের মিনিমাম 45% মার্কস লাগবে। এসসি এসটিদের জন্য 40%। এমসিএর ক্ষেত্রে তোমাদের জেকা র্যাঙ্ক লাগছে। জেকা পরীক্ষা তো আজকের হতে চলেছে। বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি। অন্য কোন ইউনিভার্সিটি আপডেট নিয়ে চলে আসবো কমেন্ট সেকশনে জানিও। পরবর্তী একটা নতুন ইউনিভার্সিটির আপডেট নিয়ে চলে আসছি, ততক্ষণের জন্য সাইন আউট করছি। বিশাল বড় বেস্ট অফ লাক।